বিসমিল্লাহ পাঠ যখন করে তখন শয়তান আর তাকে দেখতে পায় না, তার এবং শয়তানের মাঝে আড়াল হয়ে যায় এই বিসমিল্লাহ। এই জন্য প্রতিটি কাজে বিসমিল্লাহ বলার মাধ্যমে শয়তানি থেকে, দুষ্টজনের প্রভাব থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। 4 নম্বর আমলটিও বিশেষ জিকিরের আমল, সেটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। আল্লাহ বলেছেন ইম্মা ইয়ানজাগিন্নাকা, যখন তোমার উপরে প্রভাব বিস্তার করবে, তোমাকে খোঁচা দিবে, তোমাকে আঘাত করবে, আক্রমণ করবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে বিতাড়িত শয়তান থেকে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পাঠ করবে কোরআন কারীমের তেলাওয়াতের সময়। এই জন্য আমাদেরকে আউযু বিল্লাহ পাঠ করতে বলা হয়েছে, যাতে করে কোরআন পাঠ করতে গিয়ে শয়তান আমাদের মাঝে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে, ডিস্টার্ব না করতে পারে। কোনো মানুষ যখন রাগান্বিত হয়ে পড়ে শয়তানের প্ররোচনা দ্বারায়, এবং শয়তানের প্ররোচনা দ্বারাই তার রাগ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য রাগের সময়ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আউযু বিল্লাহ পাঠ করতে শিক্ষা দিয়েছেন। 5 নম্বর আমল হলো ওযু। বিভিন্ন